গুড মর্নিং। তো বন্ধুরা, আজকে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি। তো আমাদের জার্নি শুরু করার কথা ছিল সকাল 6টায়, আর এখন বাজে দেখে নাও 8টা বাজে। তো 2 ঘন্টা অলরেডি লেট। আমরা যাচ্ছি 6জন, আমাদের ফ্যামিলি সে যাচ্ছি। কে কে যাচ্ছি বলো? মোটা আমরা 6জন আপাতত যাচ্ছি। আর আমাদের জার্নি শুরু হচ্ছে এখন, মানে 8টার সময়। এরপর কতক্ষণ সময় লাগে তোমাদেরকে বলছি। যাই হোক, চলো তোমাদের সাথে কথা হচ্ছে রাস্তায় যেতে যেতে, কোনো একটা ধাবাতে দাঁড়িয়ে খেতে খেতে। এই যে মায়াপুর এসে ভালো। শোনো, এসো। শোনা, কেমন কেমন লাগছে মায়াপুর এসে? না, ভালো লাগেনি। হ্যাঁ, ভালো লাগেনি। ভালো লাগে নাকি? কি কথা? হ্যাঁ, তো বন্ধুরা, আমরা এখন মানে ফাইনালি এখন এলাম। মোটামুটি আমাদের সময় লাগলো 8টার সময় বেরিয়েছি, আর এখানে এলাম পুরো 12টায়, মানে পুরো 4 ঘন্টা সময় লাগলো। তার মধ্যে আমরা 15 মিনিট করে আধ ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম, মানে যেটা গুগলে টাইম দেখাচ্ছিলো সেই টাইমটাই মোটামুটি আমাদের লেগেছে। আর আমরা যে রুটটা নিয়েছি সেটা হলো, আমরা মগরা দিয়ে আসিনি, আমরা ওই ভাসতারার ভেতর দিয়ে, মানে দুর্গাপুর রোড হয়ে ভাসতারার ভেতর দিয়ে, তারপরে আমরা ওই STK রোড হয়ে উঠেছি, ওখান থেকে কৃষ্ণনগর হয়ে মায়াপুর এসেছি। তুই লিপ বাম লাগাবি কেন? হ্যাঁ হ্যাঁ, নোংরা নোংরা। ওরে বাবরে, কেমন লাগাচ্ছে দেখো লিপ বামটা, শুধু কেমন লাগাচ্ছে। এই দেখো এখানে এই মায়াপুরের এটা পিছন দিকটা, সামনের দিকটা ওই দিকে, ওই যে ওই দিকটা সামনের দিক। হ্যাঁ, এটা পেছন দিকটা। তো দেখতে পাচ্ছ আজকে ক্রাউডটা কেমন আছে। আজকে কেন এত ক্রাউড জানি না, আজকে বিশাল ভিড় আছে এখানে, দেখে নাও। আর জুতো খোলার লাইন, মাথা খারাপ হয়ে যাবে। জুতো খুলতে গিয়ে মনে হয় 1 ঘন্টার ওপর লাইন আছে। আমরা সেই জন্য এই সাইডগুলোতেই আমরা ওইভাবে জুতো আর কি ছেড়ে রেখে দেবো। এভাবেই আমরা আজকে ঘুরবো, মানে আজকে ওই প্রসাদ গ্রহণ করবো। কার সাথে খেলবে? কার সাথে? এই যে চুল ধরে টানে, আমার পছন্দ। চুল ধরে টানছে, মুখ ধরে টানছে। আচ্ছা আচ্ছা, পিছন দিকে সব আছে। আমরা খেরু খেক যা, চলে যাও। ওই জল আন না একটা। ইস, আরে এই যে দেখতে পাচ্ছ তো আমাদের এই মুকুটমণিপুরের দাদা। দাদা আমাদের সেই, এই শহীদ গাড়ি থামাও, এই গাড়ি সাইড করো, গাড়ি সাইড করো। আসলে বন্ধুরা দেখো, আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। এই যে 4-5 পাক আমরা লাইনে মোটামুটি ঘুরলাম এখনো পর্যন্ত, এখনো ঘুরেই যাচ্ছি তখন থেকে। আমাদের যে বললাম না, আমাদের যে প্রসাদটা, আমরা এটা 80 টাকার একটা মানে প্রসাদের টিকিট আমরা করেছি। ওই প্রসাদের টিকিটটা 80 টাকায় আমরা এরকম লাইন দিয়ে যাচ্ছি। যখন একদম ফাঁকা ছিল তখন আমরা লাইন দিইনি, কিন্তু যখন ফাঁকা হয়ে গেল, যখন এত ভিড় হয়ে গেল, তখন আমাদের খিদে পেয়েছে। বুঝতে পারছো, এত লাইন হয়ে গেছে। দেখতে পাচ্ছ লাইনটা কেমন। আজকে কিন্তু খুব ক্রাউড আছে, এত ক্রাউডে আমি এখনো পর্যন্ত কোনোদিন আসিনি। আজকে প্রচুর ক্রাউড আছে। দাদা কেমন কেমন লাগছে? দারুণ লাগছে। সব ঠিক আছে তো? যাওয়ার সময় তাহলে ইন্টারসিটি, এখানে নিরামিষকে যাওয়ার সময় ইন্টারসিটি। কি হলো সচু, কি যাওয়ার সময় কি ইন্টারসিটি? বুঝতে পারছো তো কি অবস্থা? শোনা, হ্যাঁ নাও ভাতগুলো। তো দেখো আমরা এখন এখানে এর ভেতর ঢুকেছি। দেখতে বিশাল এরিয়া, বিশাল বড় এরিয়া আছে। আর এই যে সব বসে পড়েছে। হ্যাঁ, এই একদম বিশাল এরিয়া আছে। এখানে আমরা এখন খাওয়া দাওয়া করছি, দেখে নাও। এই যে সব নিয়েছি খাবার দাবার, দেখি এটা খাওয়ার পরে আবার নেবো। তো বন্ধুরা দেখো, এটা হলো
এই মন্দিরটার ফ্রন্ট ফেস। এটা ওপেনিং হবে 2024-এর 2024-এর মোটামুটি ডিসেম্বর নাগাদ এটা ওপেনিং হবে। এটা হলো নরসিমা টেম্পল, সবথেকে বড় মন্দির হতে চলেছে এটা। আর আমরা এখন যাচ্ছি গোশালার দিকে। গোশালা হয়ে একটু ঘুরবো, মানে একটু এদিক সেদিক ঘুরে তারপরে আমরা মোটামুটি সন্ধ্যেবেলা মোটামুটি 6টার মধ্যে আমরা গাড়ি ছেড়ে দেবো গোশালা ঘোরার পরে। আর একটুখানি ওই যে আর একটা মন্দির, যেটা মেন মন্দির রাধা গোবিন্দের যেটা মন্দির, ওই মন্দিরটায় উঠবো। এই দেখো গরু সাফারি হচ্ছে, এখানে গরু সাফারি হচ্ছে। আমরা হেঁটে হেঁটে এলাম, টোটো আছে, অটো আছে। টোটো 250 টাকা রেট বলছে, সেজন্য আর যাইনি। একে এই যে 2 কিলোমিটার হাঁটিয়েছি, 2 কিলোমিটার হাঁটিয়েছি, 2 কিলোমিটার। শোনা তো হেঁটে ভালো লাগছে? হ্যাঁ হেঁটে ভালো লাগে না কেন? কি তাই? কেমন খেতে? ভেরি গুড। হ্যাঁ এ বাবা কি বাবা, ফু করে দে। হ্যাঁ ওইখানে আছে তো, ভেতরে ঢুকে আছে, ভেতরে হাঁকর পুরো জিপটা বার কর আর চলে গেছে। কেনা হয়ে গেছে তো, ভাগে পড়েও গেছে। না হয়েছিল আমার বন্ধুরা আমরা এখানে ক্ষীর খেতে গেছিলাম, এখানে না হবে না, হাঁটতে হবে। তো এখানে আমরা ক্ষীর খেতে গেছিলাম, এখানে ক্ষীর দই সব শেষ। এখানে শুধুমাত্র লস্যিটা আছে, মিষ্টিগুলো খাওয়া, লস্যিটা ভালো লাগে না। আর পুরো পুরো একদম ভর্তির মতো অবস্থা, সবাই একদম টানটার উত্তেজনার সাথে আছে। আর একে শুধু দেখো, এ পুরো পেট একদম ভর্তি করে দিয়েছে। তো দেখো আমরা এখন এই পুরো ক্যাম্পাসের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, হেঁটে হেঁটে, পায়ে হেঁটে। আমরা টোটো ভাড়া আমাদের 250 টাকা বাঁচিয়ে নিয়েছি, আমরা খুব মজা করছি। আমরা হেঁটে হেঁটে মজা করছি। আর একে দেখো, যে বলছিল যে আমাকে কোলে না, ও ঠিক ওর পার্টনার খুঁজে ফেলেছে যে ওকে কোলে নেবে, মজাতেই আছে। আমরা তোমার মায়াপুর থেকে বেরিয়েছি, আর এখন ঘড়িতে বাজে পুরো দেখে নাও কটা, এই তোমার 10টা বাজতে 10 মিনিট বাকি। আমরা এসে পৌঁছে গেছি, চলে এসেছি, তোমার মোটামুটি 20 মিনিট হয়ে গেছে। তো এখান থেকে আমরা যাব, এই তোমার ধরে নাও এখান থেকে আমরা হাওড়া যাব। হাওড়া থেকে একজনকে ড্রপ করতে হবে, তাকে ড্রপ করে আমরা বাড়ি ফিরবো। মানে ধরে নাও আমার বাড়ি ফিরতে 12টা হয়ে যাবে। আর জানো রাতের দুর্গাপুর রোডে মানে রাতের ডানকুনির জামটা তোমাদের সবার জানা আছে, তো দেখা যাক। আর আমরা এই মুহূর্তে অর্ডার করেছি, এই যে আমরা আছি এই ধাবাটায়, এটার নাম হলো ইন্টারসিটি ধাবা। এই যেখানে এই যে এক্সপ্রেস ট্রেনটাকে এখানে রেখে দিয়েছে। আর এখানে খাবার অর্ডার করেছি, মটন বিরিয়ানি আর তোমার চিকেন, তোমার চিলি চিকেন আর রুটি, মানে তন্দুরি রুটি। এটাই আমাদের আপাতত অর্ডার। তো খাবার পর আমি তোমাদেরকে টেস্টটা বলবো যে এখানকার ধাবার টেস্টটা কেমন। আর এই যে দেখো না, আমাদের পুরো মেম্বার একদম ফুল লোড গাড়ি ছিল। আর এই খাবারটা কেমন লাগলো? এই খাবার ঠিক আছে? কি 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 খেলে বলো? চিলি চিকেন, তন্দুরি রুটি, চিকেন ভর্তা, মাটন বিরিয়ানি। কিন্তু মাটন বিরিয়ানিটা একদম ভালো হয় না, মাংসগুলো শক্ত ছিল। তো শুনে নিলে, এখানকার যদি বিরিয়ানি অর্ডার করতে চাও, ভুল করেও বিরিয়ানি অর্ডার করবে না, অর্ডার ট্রাই করতে পারো। মানে যদি রুটির দিকে যেতে পারো, তন্দুরি রুটি বাটার ফাটার ছাড়া, আর চিলি চিকেনটা, চিকেন ভর্তাটা ট্রাই করতে পারো। আর এই বাচ্চাটাও খেয়েছে।
তো এই হলো এখনকার মতো খাবারের রিভিউ। তো এবার আমরা বেরোবো এখান থেকে। এখনও খাবার শেষ হয়নি, দেখো এখনও চিলি চিকেন 2 পিস পড়ে আছে। তার খাবারটা শেষ করেই আমরা বেরিয়ে যাবো। আপনাদের সাথে দেখা করছি। হ্যাঁ, বিলটা কথা হলো সেটাও শেয়ার করবো অবশ্যই। তো বন্ধুরা, আমি তো ফাইনালি বাড়ি চলে এসেছি। মানে এই ভিডিওটা হচ্ছে তার পরের দিনের। আমি সেদিনকে খাওয়া দাওয়ার পরে আর আমি ব্লগটা এন্ড করতে পারিনি। আর আমাদের খাওয়া দাওয়া সেদিনকে বিল হয়েছিল 1550 টাকা আমাদের 6 জনের। মোটামুটি এটাই হওয়ার কথা, ঠিকই আছে। আর একটু কম হলে আমার মনে হয় একটু ভালো হতো। যাই হোক, কিছু করার নেই, রেট একটু মানে বেশিই ছিল। আর মায়াপুরে আমি আর ভিডিও বানাতে পারিনি, কারণ হলো মায়াপুরে আমরা যে মন্দিরগুলোতে ঢুকেছিলাম, যেমন রাধা গোবিন্দের মন্দির, তারপর ওখানে যে আছে না প্রভুপাদর যে সমাধিস্থান, ওর ভেতরে ঢুকতে গেলে ওগুলোতে সব মোবাইল ফোন জমা নিয়ে নিচ্ছে, যার জন্য ওর ভিতরের কোনো ভিডিও বা আমি তুলতে পারিনি। আর আপাতত ওইখানেতেই মোটামুটি তারপরে আমরা কিছুক্ষণ ছিলাম, মানে কিছুক্ষণ মানে তারপরে 1 ঘন্টা ছিলাম, কোনো ভিডিও করতে পারিনি বলে আর মায়াপুরের ব্লগটা আমি আর দিতে পারিনি। আর তারপর বাড়ি এসে গেছি, আর ব্লগটা এন্ডও করতে পারিনি। তো সবাই ভালো থেকো। তো এখানে আমি ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।